हेलो एवरीवन वेलकम टू বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2016 সালের ডাব্লিউবিএম এসএলএসটি পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 23 টু কোয়েশ্চেন নাম্বার 33 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং এসএলএসটি এবং পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 23। তো দেখো আমাদের 23 কোয়েশ্চেনটা ছিল যে লেট n প্লাস বি দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স n f maps n plus to n plus are a mapping defined by f of x equal to 2x x belongs to n plus then mapping f is one of these। তাহলে এখানে আমাদের f ম্যাপিং এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, দেখো আমাদের ম্যাপিংটা ডিফাইন করা হয়েছে f of x equal to 2x। তাহলে আমরা প্রথমে টেস্ট করছি ইনজেক্টিভ। তাহলে আমাদের f ম্যাপিংকে ইনজেক্টিভ টেস্ট করার জন্য আমাদের কী করতে হবে বা ইনজেক্টিভ হতে গেলে আমাদের কী হতে হবে যে কোডোমেন সেটের প্রতিটি ডিস্টিং এলিমেন্টের জন্য আমরা যেন কোডোমেন সেটে ডিস্টিং ইমেজ পাই। ঠিক আছে, তাহলে আমি এখানে ডোমেন সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি x1, x2 বিলংস টু ডোমেন সেট অফ এফ। আমি তাদের ইমেজগুলো ইকুয়াল ধরে নিচ্ছি f of x1 ইকুয়াল টু f of x2। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে f of x1 সমান কি আসবে, এখান থেকে 2x1 আসবে, f of x2 কত আসবে 2x2 আসবে। এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে x1 ইকুয়াল টু x2। তাহলে দেখো আমাদের যখন দুটো এলিমেন্টের ইমেজগুলো ইকুয়াল হচ্ছে তখন এলিমেন্টগুলো আমাদের ইকুয়াল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, যদি আমাদের এলিমেন্টগুলো যদি আমাদের ডিস্টিং হয় তাহলে অবশ্যই তাদের ইমেজগুলো ডিস্টিং হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে f ইজ ইনজেক্টিভ। ঠিক আছে, এরপর আমরা টেস্ট করছি সারজেক্টিভ। তাহলে আমাদের এই সারজেক্টিভ, তাহলে f ম্যাপিংটা আমাদের সারজেক্টিভ কখন ফর্ম করবে, অর্থাৎ সারজেক্টিভ কখন হবে যদি আমাদের কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের জন্য যদি ডোমেন সেটে অ্যাটলিস্ট একটি প্রিমেজ পাই। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে লেট এক্স বি দ্য প্রি ইমেজ অফ ওয়াই। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এক্সটা হচ্ছে আমাদের প্রি ইমেজ অফ ওয়াই ইন দ্য ডোমেন সেট অফ এফ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি f of x ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে 2x ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমাদের প্রিমেজটা আসছে x ইকুয়াল টু ওয়াই বাই 2। তাহলে ওয়াই বাই 2 always বিলংস টু n প্লাস। তাহলে আমাদের ওয়াই বাই 2টা আমাদের সবসময় n প্লাসের মধ্যে বিলংস করবে না। যদি আমাদের ওয়াইয়ের ভ্যালু ইভেন হয়, ইভেন নাম্বারস, তখন আমাদের ওয়াই বাই 2টা আমাদের n প্লাসের মধ্যে বিলংস করবে। যদি ইভেন না হয় তাহলে আমাদের বিলংস করবে না। তাহলে এখানে আমাদের কোডোমেন সেটে যেগুলো আমাদের অড এলিমেন্ট থাকবে সেগুলোর কোনো আমরা প্রিমেজ ডোমেন সেটে পাবো না। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি ইমপ্লাইজ করছে যে আমাদের কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের আমাদের প্রিমেজ কিন্তু ডোমেন সেটে পাচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে f ইজ নট সারজেক্টিভ। তাহলে আমাদের f সারজেক্টিভ হচ্ছে না, তাহলে f হচ্ছে আমাদের ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, তাহলে অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 24। তো দেখো আমাদের 24 কোয়েশ্চেনটা ছিল যে এ পার্টিকুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই যে আমাদের একটি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার আমাদের এগুলোর মধ্যে কোনটি পার্টিকুলার সলিউশন হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে এটিকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো যে d2y dx2 মাইনাস আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি প্রতিটি টার্মকে। ঠিক আছে, তাহলে এখানে 2x ইন্টু 1 প্লাস এক্স আপন এক্স স্কোয়ার dy dx প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স আপন এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এখানে আমাদের এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কী আসবে, এখানে এক্স আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি অফ এক্স কী আছে, আমাদের পি অফ এক্স ইকুয়াল টু আছে আমাদের মাইনাস, এখানে দেখো একটা এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস এক্স
বাই এক্স এবং কিউ অফ এক্স আসছে আমাদের 2 ইন্টু 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে দেয়ারফর পি অফ এক্স প্লাস এক্স ইন্টু কিউ অফ এক্স ইকুয়াল টু কি আসবে আমাদের, দেখো মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 প্লাস এখানে যদি আমাদের করা হয় তাহলে কি আসবে, দেখো 2 বাই এক্স মাইনাস এই প্লাস 2। তাহলে এখানে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, পুরোটাই জিরো আসছে। তাহলে এখান থেকে আমাদের কী বলতে পারবো যে ওয়াই ইকুয়াল টু এক্স ইজ দ্য solution of the corresponding homogeneous equation, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে এর হোমোজেনিয়াস ইকুয়েশন একটি সলিউশন হবে ওয়াই ইকুয়াল টু এক্স, ঠিক আছে, যেহেতু আমাদের এটা স্যাটিসফাই করছে। তাহলে এখানে আমাদের যে নন হোমোজেনিয়াস ইকুয়েশনটা দেওয়া রয়েছে এর আমি সলিউশনটা ধরে নিচ্ছি যে লেট ওয়াই ইকুয়াল টু ভি ইন্টু এক্স বি দ্য সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স হচ্ছে আমাদের সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে এখানে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি আসছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স এবং d2y dx2 ইকুয়াল টু কি আসবে আমাদের dv dx প্লাস x d2v dx2 প্লাস dv dx ইকুয়াল টু কি আসবে আমাদের 2 dv dx প্লাস x d2v dx2, ঠিক আছে। এরপর আমরা যে গিভেন ইকুয়েশন আমাদের d2y dx2 dy dx আছে এই ভ্যালুগুলো আমরা পুট করছি গিভেন ইকুয়েশনটাতে, ঠিক আছে, এবং ওয়াই সমান পুট করবো vx। তাহলে দেখো আমাদের গিভেন ইকুয়েশনটা রিডিউস হয়ে কী আসছে, ঠিক আছে। যদি এই ভ্যালুগুলো বসানো হয় তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটা রিডিউস হয়ে আসবে d2v dx2 মাইনাস 2 dv dx ইকুয়াল টু 1 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা পাচ্ছি এই ইকুয়েশনটা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা কি আসবে বা পার্টিকুলার সলিউশনটা আসবে 1/d স্কোয়ার মাইনাস 2d, এখানে হচ্ছে আমাদের 1, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে আছে 1 ইকুয়াল টু 1/d ইন্টু d মাইনাস 2 লিখতে পারে d স্কোয়ার মাইনাস 2d কে, ঠিক আছে। তাহলে 1/d মাইনাস 2, তাহলে এখানে 1/d 1 মানে কী করে যাবে ইন্টিগ্রেশন dx সমান কি আসবে 1/d মাইনাস 2x, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের আসছে দেখো আমাদের 1/-2 কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকছে -2 কমন নিলে 1 মাইনাস d/2 x ইকুয়াল টু আসবে আমাদের -1/2 1 মাইনাস d/2 তার হোল ইনভার্স ইন্টু x। তাহলে এখান থেকে আসছে আমাদের -1/2 1 প্লাস d/2 x ইকুয়াল টু -1/2 এখানে x মাল্টিপ্লিকেশন হচ্ছে x এর ডেরিভেটিভ কত আসবে 1 আসবে, তাহলে এখানে আসছে আমাদের 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে -x/2 -1/4, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দিস ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশনটা আছে ওর আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশনটা হবে y ইকুয়াল টু vx। তাহলে আমাদের v এর ভ্যালু কত পাচ্ছি আমাদের এখান থেকে v এর ভ্যালু পাচ্ছি -x/2 -1/4, তাহলে -x/2 -1/4 ইন্টু x, তাহলে এখান থেকে আসছে -x²/2 -x/4, তাহলে এটি হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 25। তো দেখো আমাদের 25 কোয়েশ্চেনটা ছিল যে ইফ dp dt ইকুয়াল টু 1/2p and p ইকুয়াল টু 1
when t equal to 0, then p equal to 3 when t is one of these। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখুন, যে ডিপি ডিটি ইকুয়াল টু দেওয়া রয়েছে 1/2p, ঠিক আছে। তাহলে আমাদের এটিকে আমরা কীভাবে লেখা যাবে দেখুন, যে 2p ডিপি ইকুয়াল টু ডিটি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। এরপর যদি আমাদের ইন্টিগ্রেটিং করা হয়, ইন্টিগ্রেটিং করা হলে কী আসবে দেখুন, ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এখানে আসছে আমাদের 2 বাইরে, পি এর ইন্টিগ্রেশন কী আসবে p²/2, এইখানে ডিটির ইন্টিগ্রেশন কী হবে টি, প্লাস এখানে আমাদের একটি কনস্ট্যান্ট আসবে। তাহলে কী আছে আমাদের দেখো p² = t + c, ঠিক আছে। এরপর দেখো আমাদের ইনিশিয়ালি কী দেওয়া আছে, ইনিশিয়ালি কী দেওয়া রয়েছে p = 1 when t = 0। তাহলে p এর ভ্যালু 1 এবং t এর ভ্যালু 0 পুট করবো, তাহলে আমরা কী পাবো c এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে কী আছে দেখো, c এর ভ্যালু আসছে আমাদের 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি, যে p² = t + 1। এরপর আমাদের কী বলেছে, যে দেন p = 3 when t is one of this, মানে t এর ভ্যালু কত হলে আমাদের p এর ভ্যালুটা 3 আসবে। তাহলে আমরা p এর জায়গাতে কত বসাচ্ছি, 3 বসাচ্ছি। 3 বসালে কত আসবে এখানে 9 = t + 1। তাহলে এখান থেকে আমাদের t এর ভ্যালু কত আসছে 8। তাহলে t এর ভ্যালু যখন আমাদের 8 হবে তখন p এর ভ্যালু 3 আসবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 26। তো দেখো 26 এর কোয়েশ্চেনটি ছিল যে ই ফর এম কমপ্লেক্স নাম্বার z mod of z minus z equal to 1 + 2i, দেন দ্য ভ্যালু অফ z ইজ ওয়ান অফ দিজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কন্ডিশনে কী দেওয়া রয়েছে, যে mod of z minus z equal to 1 + 2i দেওয়া রয়েছে। আমি ধরে নিচ্ছি যে লেট z equal to x + iy। তাহলে এখান থেকে আমাদের কী আসবে, mod z সমান কী আসবে √(x² + y² মাইনাস x + iy equal to 1 + 2i আসবে, ঠিক আছে। তাহলে এদিকে যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা রয়েছে এর আমাদের রিয়েল টার্মটা কী আসছে x² + y² মাইনাস x, এবং ইমাজিনারি পার্টটা আছে আমাদের -y, ঠিক আছে, ইকুয়াল টু 1 + 2i। এবার যদি আমাদের বোথ সাইড কম্পেয়ারিং করা হয়, রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট, দেন উই গেট √(x² + y² minus x equal to 1 and -y equal to 2। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে y এর ভ্যালুটা হচ্ছে -2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কী আসবে দেখুন, যে √(x² + y² equal to 1 + x। এরপর যদি আমাদের বোথ সাইড স্কোরিং করা হয় তাহলে কী আসবে x² + y² equal to 1 + x² + 2x। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে x² ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে y² equal to কী আসছে আমাদের 2x + 1। এরপর দেখো আমাদের y এর ভ্যালু কত দেওয়া রয়েছে -2, তাহলে y² সমান কত আসবে 4। তাহলে 4 equal to 2x + 1। তাহলে এখান থেকে আমাদের 2x এর ভ্যালু কী আসবে 3, তাহলে x এর ভ্যালু আসবে আমাদের 3/2। তাহলে x এর ভ্যালু পাচ্ছি 3/2 এবং y এর ভ্যালু পেয়েছি আমরা -2। তাহলে এখানে আমার যে কমপ্লেক্স নাম্বারটা সেটি হচ্ছে আমাদের 3/2 প্লাস i × -2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 28। তো দেখো আমাদের 28 এই কোয়েশ্চেনটা কী ছিল, যে ই ফর এনি 3 নন নাল ভেক্টরস এ ভেক্টরস বি ভেক্টর সি ভেক্টরস। এখানে আমাদের দেখুন ভেক্টর ট্রিপল প্রোডাক্ট দুটো আমাদের ইকুয়াল দেওয়া রয়েছে, দেন ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই যে ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা দেওয়া রয়েছে, এই প্রোডাক্ট যদি আমাদের ইকুয়াল হয় তাহলে আমাদের এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কী দেওয়া রয়েছে, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে আমাদের এখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশন থেকে কী বলা যাবে এখান থেকে বলো তো, এইখানে লেখা যাবে যে এ ডট সি ভেক্টর বাইরে বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট সি ভেক্টর বাইরে এ ভেক্টর ইকুয়াল টু এখান থেকে লেখা যাবে আমাদের এ ভেক্টর ডট সি ভেক্টর বাইরে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাইরে সি ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসছে দেখো, এটা যদি আমরা
লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি আছে দেখুন, এ ডট বি বাইরে সি ভেক্টর মাইনাস বি ডট সি বাইরে এ ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে বি ভেক্টর ক্রস এ ক্রস সি ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা আমাদের 0 ভেক্টর আসবে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে দুটো ভেক্টরের যদি আমাদের ক্রস গুণটা বা ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমাদের 0 ভেক্টর আসে, তাহলে আমাদের দুটো ভেক্টর কি হয়, প্যারালাল হয়। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে বি ভেক্টর ইজ প্যারালাল টু এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, যে বি ভেক্টর ইজ প্যারালাল টু এ ভেক্টর ক্রস সি ভেক্টর। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 29। তো দেখো আমাদের 29 কোয়েশ্চেনটি ছিল যে দ্য ফাংশন এফ অফ এক্স ইকাল টু 2x প্লাস মড অফ এক্স মাইনাস 1 এট এক্স ইকাল টু 1 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এট এক্স ইকাল টু 1 পয়েন্টে এফ অফ এক্স ফাংশনটা ডিফারেন্সিবল হবে নাকি কন্টিনিউয়াস হবে নাকি নট ডিফারেন্সিবল অ্যান্ড হ্যাজ ইনফাইনাইট ভ্যালু নাকি মিনিমাম ইন ওপেন ইন্টারভেল 0,2, এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কোনটি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফাংশনটা কীভাবে ডিপেন্ড করা হয়েছে দেখুন, যে এফ অফ এক্স ইকাল টু 2x প্লাস মড অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2x প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3x মাইনাস 1 কখন, যদি x গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, আবার দেখো এটি লেখা যাবে আমাদের 2x মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু x প্লাস 1 কখন, হোয়েন x লেস দেন 1, মানে x এর ভ্যালুটা আমাদের থেকে ছোটো হলে এফ অফ এক্সের ভ্যালু আসবে x প্লাস 1। ঠিক আছে, এরপর আমাদের x এর ভ্যালু যদি আমাদের 1 হয় তাহলে এখানে কত আসবে আমাদের 2 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশনটা এভাবে ডিফাইন হচ্ছে। এরপর আমরা এক্স ইকাল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস টেস্ট করছি। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এখানে আমাদের এক্সের ভ্যালুটা একের থেকে বড় হলো কি আছে আমাদের ফাংশনটার ভ্যালুটা 3x মাইনাস 1, তাহলে 3x মাইনাস 1 তাহলে ইকাল টু কত আসছে আমাদের দেখুন 2 আসছে। এরপর আমাদের লেফট হ্যান্ড লিমিটটা কী আছে দেখুন, এক্স টেন্স টু 1 নেগেটিভ এফ অফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এখানে আমাদের একের থেকে ছোটো হলে কী আসছে ফাংশন ভ্যালুটা x প্লাস 1 আসে, তাহলে এখানে x প্লাস 1 ইকাল টু 2 আসছে। और আমাদের এফ অফ 2তে আমাদের এই এফ অফ 1 আমাদের ফাংশন ভ্যালুটা কত আসছে 2, তাহলে দেখো আমাদের তিনটি ভ্যালু সমান সমান আসছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকাল টু 1, তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে এট দ্য পয়েন্ট এক্স ইকাল টু 1 ডে। এরপর আমরা ডিফারেন্সিয়েশন টেস্ট করব। ঠিক আছে, বা ডিফারেন্সিবল টেস্ট করলে কী আছে দেখুন, আমাদের প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করছি এট দ্য পয়েন্ট 1, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 আপন এক্স মাইনাস 1 ইকুয়াল টু আসবে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্সের ভ্যালু কী আসবে আমাদের 3x মাইনাস 1 মাইনাস এখানে আসবে 2 আপন এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত আসবে আমাদের লিমিট ভ্যালুটা 3 আসছে। এরপর আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা কী আছে দেখুন এট দ্য পয়েন্ট 1, তার লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 আপন এক্স মাইনাস 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্সের ভ্যালু কী আসবে আমাদের এক্স প্লাস 1, তাহলে এখানে আমাদের এক্স প্লাস 1 মাইনাস 2 আপন এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত আসছে আমাদের ইকুয়াল টু আসবে আমাদের 1 আসছে। তাহলে এখানে আমরা দেখুন রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান দুটো আমাদের ডিফারেন্ট আসছে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে এফ ইজ নট ডিফারেন্সিবল, এফ ইজ নট ডিফারেন্সিবল এট এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটা কী হচ্ছে অনলি কন্টিনিউয়াস হচ্ছে কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 30। তো দেখো আমাদের 30 কোয়েশ্চেনটা ছিল দ্য এক্সেন্ট্রিসিটি অফ দ্য কনিক দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটি কনিক দেওয়া রয়েছে বা কনিকের ইকুয়েশন দেওয়া রয়েছে ইন পোলার কোঅর্ডিনেটে। এই ইকুয়েশনের এক্সেন্ট্রিসিটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে 3/r ইকুয়াল টু 4 - 2 cos θ। এরপর আমি বোথ সাইড 4 দিয়ে ডিভাইড করছি। 4 দিয়ে ডিভাইড করলে কী আসবে দেখো 3/4/r
ইকুয়াল টু 1-2/4 মানে করলে কী আসবে আমাদের 1/2 cos থিটা। ঠিক আছে, যদি আমাদের এখন এই ইকুয়েশনটাকে আমাদের এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করা হয় L/R ইকুয়াল টু 1 ± c cos থিটা, তাহলে এর সাথে যদি কম্পেয়ার করে তাহলে আমাদের এর মান কত আসছে, এর মান হচ্ছে আমাদের হাফ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ যে কনিকটা দেওয়া রয়েছে এর এক্সেন্ট্রিসিটি মান হচ্ছে আমাদের 1/2। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 31। তো দেখো আমাদের 31 কোয়েশ্চেনটি ছিল যে ইফ s ইকুয়াল টু x, y, z belongs to e⁻³ such that x plus y plus z equal to 0 then a basis of s is one of these। তাহলে এখানে আমাদের s এর বেসিস এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি s থেকে যে কোনো একটি এলিমেন্ট ধরে নিচ্ছি যে লেট আলফা ইকুয়াল টু x1, x2, x3 বিলংস টু s। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে দেন x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি পুট করছি যে x2 ইকুয়াল টু c অ্যান্ড x3 ইকুয়াল টু d। তাহলে এইখান থেকে আমাদের ইমপ্লাই করছে যে x1 ইকুয়াল টু -c - d। তাহলে এখানে আমাদের যে আলফাটা কী আছে দেখুন, যে আলফাটা আছে আমাদের -c - d, c, d। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করছে যে সিটা যদি আমাদের কমন হয় তাহলে কী আসবে -1 1 0 প্লাস ডি ইন্টু লেখা যাবে -1 0 1। তাহলে এখানে দেখো আমাদের এস সেটের যে কোনো একটি এলিমেন্টকে আমাদের এরকমভাবে লেখা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কী বলতে পারবো যে আলফা ইকুয়াল টু লিনিয়ার কম্বিনেশন অফ -1 1 0 -1 0 1। তাহলে আমাদের এই দুটো ভেক্টরের আমাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা আছে আলফা ভেক্টরটিকে। এরপর দেখো আমাদের এই যে আমাদের ভেক্টর দুটো দেওয়া রয়েছে এই ভেক্টর দুটো কিন্তু আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখুন এস সেটের যে কোনো একটা এলিমেন্টকে আমাদের স্প্যান করছে এই দুটো ভেক্টর, এবং এই দুটো ভেক্টর আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যদি একটা সেটকে যদি স্প্যান করে ভেক্টরগুলো বা সেট অফ ভেক্টরস, তাহলে আমাদের ওই সেট অফ ভেক্টরসটা কী হয়, বেসিস ফর্ম করে। তাহলে এখানে আমাদের বেসিস ফর্ম করবে এই দুটো ভেক্টর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 32। তো দেখো আমাদের 32 এর কোয়েশ্চেনটা ছিল যে দ্য নাম্বার অফ বেসিক ভেরিয়েবলস ইন এনি সলিউশন অফ এ ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে দেখো যে একটি ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে নাম্বার অফ বেসিক ভেরিয়েবল উইথ এম অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন ইজ এগুলোর মধ্যে কোনটি হবে। ঠিক আছে, তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে যদি আমাদের এম অরিজিন এবং এন ডেস্টিনেশন থাকে তাহলে নাম্বার অফ বেসিক ভেরিয়েবলস হবে অ্যাট মোস্ট m প্লাস n মাইনাস 1। তাহলে অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 33, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 33 কোয়েশ্চেনটা ছিল যে টেনজেন্ট এট হুইচ পয়েন্ট অফ দ্য কার্ভ দিস ইজ প্যারালাল টু দ্য লাইন দিস। তাহলে আমাদের এই কার্ভের কোন পয়েন্টে আমাদের টেনজেন্টটি এই লাইনের সাথে প্যারালাল হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের গিভেন লাইনটা দেওয়া রয়েছে এর আমাদের নর্মালটা এর আমাদের গ্রেডিয়ানটা কত দেওয়া রয়েছে, গ্রেডিয়ান আমি m1 ধরে নিচ্ছি 2 দেওয়া আছে। ঠিক আছে, এবার যে আমাদের কার্ভটা দেওয়া রয়েছে এই কার্ভের টেনজেন্টের গ্রেডিয়ানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের গ্রেডিয়ানটা কী হবে, দুটো ইকুয়াল করবো তবে তো আমাদের প্যারালাল আসবে। তাহলে এখানে আমাদের দেখো কী দেওয়া রয়েছে x ইকুয়াল টু c t⁻3 আর এখানে y ইকুয়াল টু দেওয়া রয়েছে c আপন t⁻3। তাহলে এখানে আমাদের dx dt-র ভ্যালুটা কত আসবে, dx dt ভ্যালু আসবে আমাদের 3c t² এবং dy dt এর ভ্যালু আসবে আমাদের -3c বাই t⁴। তাহলে এখানে আমাদের টেনজেন্টের গ্রেডিয়েন্টটা আমরা ধরে নিচ্ছি m2 ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু কী আসবে আমাদের -3c বাই t⁴ আপন dx dt, মানে এখানে কত আসবে 3c t² সমান কী আসবে আমাদের 3c ক্যান্সেল হচ্ছে, তাহলে -1 বাই t⁶। তাহলে এখন দেখো আমাদের টেনজেন্ট আমাদের এই কার্ভের টেনজেন্টটি এই লাইনের সাথে প্যারালাল হবে তখনই যদি আমাদের গ্রেডিয়ান দুটো ইকুয়াল হয়। তাহলে এখানে আমাদের m2 ইকুয়াল টু m1, তাহলে -1 বাই t⁶ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে t⁶ ইকুয়াল টু -1 বাই 2।
তাহলে আমাদের এখান থেকে টি এর কোনো ভ্যালু পাবো কি, যার জন্য আমাদের টি টু দি পাওয়ার 6 করলে -1/2 আসবে। তাহলে এখান থেকে আমাদের টি এর কোনো মান পাবো না। তাহলে এখানে আমাদের কী হবে সঠিক অ্যান্সারটি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, অ্যাট নো পয়েন্ট। তাহলে এই কার্ভের কোনো পয়েন্টে আমাদের টেনজেন্টটি এই লাইনের সাথে প্যারালাল হবে না। তাহলে অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ভিডিওটি এখানে শেষ করছি।